হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আগে একটা ভিডিও করেছি, এটা আমার সেকেন্ড ভিডিও। আর সকালে একটা ভিডিও গেছে, তারপরে সেকেন্ড ভিডিও, আর এটা আজকে আমার থার্ড ভিডিও। তো কিছু একজনকে কিছু কথা বলার জন্য ভিডিওটা করছি। আমার খুব ইচ্ছা করলো কথাগুলো বলতে আর কি। তো আমি নাম নিয়েই বলছি, যাকে আমরা হনুজা বলতাম আর কি, ওয়াইটিতে যেহেতু নাম নেওয়া যায় না। তো তনুজাকে আমি কিছু কথা বলতে চাই। তো সঞ্জয় দার সকালে যে ভিডিওটা, ওখানে দেখলাম তনুজা কমেন্ট করেছে, খুবই ভালো কথা। সেই কমেন্টটাকে সঞ্জয় দা পিনও করেছে। তো সেখানে তনুজা সব কিছু ক্লিয়ার করেছে, সব স্বীকার করেছে যে সঞ্জয় দাকে নিয়ে ও যে ভিডিওগুলো করেছিল, নোংরা ভিডিও করেছিল, সেটাও ভুল করেছে, ছেলে মানুষই করেছে। কোনো দিনই সঞ্জয় দা কোনো ফোনে, কোনো মেসেজে কোনো দিন ওদের মধ্যে কোনো খারাপ কথা কিছু হয়নি। সঞ্জয় দা কোনো দিনও কোনো খারাপ কথা বলেনি। আর ও সেটা খুব ভালো করে ওটাকে ক্লিয়ার করেছে। তোমাকে আমি দাদার নজরেই দেখতাম, তুমি সবসময় আমার দাদাই ছিলে, দাদার মতন করেই আমি কথা বলি। আর তুমিও কোনোদিনও আমাকে কোনো খারাপভাবে আমার সাথে কথা বলোনি। আর ও এটাকে ইউজ করে কন্টেন্টগুলো বানিয়েছিল। আর ঠিক আমার এই জন্য এখানে কথা বলা, এটা সঞ্জয় দা তনুজার ব্যাপার, কিন্তু আমি এই জন্য কথা বলছি কারণ ওই ভিডিওকে বেসিস করে, আর ও মুনমুন্দিকে নিয়ে যে এই ভিডিওগুলো করেছিল, বা এই যে সঞ্জয় দাকে নিয়ে ওই ভিডিওগুলো বেসিস করে আমি কিন্তু ওর এগেনস্টে ভিডিও করেছিলাম। আর তখন ও আমাকে জঘন্যভাবে, প্রচণ্ড জঘন্যভাবে বডি শেমিং করেছিল। আমি মোটা, আমি ভালো করেই জানি আমি মোটা। আর এই পৃথিবীর বহু মানুষই তো মোটা। আমরা 2025-এর যুগে আমরা চলে এসেছি। যাই ও যখন করেছিল, কত সাল হবে, 2023 কিংবা 2024 না, কত বছর না, তারও অনেক আগে। যাই হোক, যখনই আমরা 21st সেঞ্চুরিতে আমরা অনেক আগে পেরিয়ে গেছি। তো তনুজা, তোমাকে একটা কথা বলি, কোনো সময় কোনো মানুষকে রূপ দিয়ে জাজ করবে না। কন্ট্রোভার্সি করো আর যাই করো, এটা একটা জীবনের শিক্ষা, বুঝলে তো? আসল মানুষটা কে জানো? আসল মানুষটা সে যার ভেতরটা সুন্দর, যারা মানুষ হিসাবে সুন্দর, তাই না? তুমিও নিশ্চয়ই মনে মনে এটা বিলিভ করো, তুমি একটা নারী, তুমি একটা লাইক ইউ আর আ ম্যারিড ওম্যান, তোমার হাজব্যান্ড আছে, তোমার হাজব্যান্ডও নিশ্চয়ই সেটাই মনে করে। আর ধরো তুমি নিজেকে অ্যাট্রাকটিভ, তুমি সুন্দর, তুমি অ্যাট্রাকটিভ, কিন্তু সেটা তো সব না, তাই না? বা ধরো কালকে কোনো কারণে তুমি অ্যাট্রাকটিভ না থাকলে, কিন্তু তুমি যদি মানুষটা ভালো থাকো না, তুমি সবসময় সুন্দর হবে। দেখো, কন্ট্রোভার্সির জন্য কখনো এত নিচে নামতে নেই যে কখনো আমরা আমাদের হিউম্যানিটিটা ভুলে যাই, আমরা মনুষ্যত্বটা ভুলে যাই। আমার তনুজাকে এইটুকুই বলা ছিল। আরেকটা আমার খারাপ লেগেছিল, ও যে মুনমুন্দির এগেনস্টে যে ভিডিওগুলো করেছিল, এই মুনমুন্দি ওকে প্রচণ্ড সাপোর্ট করেছিল। আমরা সবাই জানি মুনমুন্দি ওকে কমিউনিটি পর কমিউনিটি দিয়েছিল। তাই আমার খারাপ লেগেছিল, আমার অ্যাজ আ ক্রিয়েটার বলো, অ্যাজ আ পার্সন বলো। তো আমি হয়তো সবসময় আমি যেই আমার চ্যানেলের কথা বলছি, আমি কখনো এতটাও কন্টেন্টের জন্য বিজনেস মাইন্ডের ওরকম মানুষ না। আমি তখন ভিডিওগুলো করেছিলাম কারণ আমি সঞ্জয় দা আর মুনমুন্দিকে খুবই রেসপেক্ট করি, খুবই ভালোবাসি, ওই দিক থেকে আমি ভিডিওগুলো করেছিলাম। আর আমার খারাপ লেগেছিল অ্যাজ এ পার্সন যে ও মুনমুন্দি ওকে এত সাপোর্ট করেছে, এত কমিউনিটি মেয়েটাকে দিয়েছে, আর সেখানে ও মুনমুন্দিকে এত খারাপ কথা বললো, আর সঞ্জয় দাকে নিয়ে এরকম একটা কথা বললো। তখন আমি করেছিলাম, তার বদলে ও যেটা করেছিল। যাই হোক, আমি তোমাকে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। কোনোদিনও কারোর বডি শেমিং করো না, ঠিক আছে? কারণ সৌন্দর্য এখানে থাকে না, এখানেও থাকে না, বডিতেও থাকে না, এখানে থাকে, ঠিক আছে? তো সেটা আমি বলে দিলাম। তো খুবই ভালো লাগলো, তনুজা সব ক্লিয়ার করেছে যে নিজের ভুল রেকটিফাই করা কিন্তু একটা ভালো মানুষের পরিচয়, তাই না? আর ঠিক সেই জন্যই আমি তনুজার এগেনস্টে। আর খুবই খারাপ লেগেছিল, ও আমার মাকে খুব রেসপেক্ট করতো একটা সময়, আমাকেও দিদি বলে ডাকতো। তো আমার মাকে, সে আমাকে বডি শেমিং করেছে, সেটা আলাদা, সেটা বলেই দিলাম। কিন্তু আমার মাকে নিয়েও জঘন্যতম, অত্যন্ত নোংরা কিছু ভিডিওস করেছিল। আজকে ও কমেন্টটা দেখে আমার মনে পড়লো, কারণ আমি ওই জন্যই তো ওকে নিয়ে নেগেটিভ ভিডিওগুলো করেছিলাম, তাই আমার মনে পড়লো। তাই তনুজাকে এইটুকু কথা, তনুজা যেহেতু একসময় আমাকে দিদি ভাই বলেছিল,
তার মানে তনুজা আমাকে দিদি ভাবে আর কি। সো ভাবুক না ভাবুক, মানে ডেকেছিল দিদি ভাবে, তো দিদি হিসাবেই আমি বলছি যে জীবনে এই কন্ট্রোভার্সি আজকে আছে কালকে নেই, এইগুলো করে নিজেকে নিচে নামিয়ে কোনো লাভ হয় না। কন্ট্রোভার্সি আমরা কিছু একটা দেখলাম, কোনোটা ভালো লাগলো, সেই ভালো পয়েন্টটা আমরা তুলে ধরলাম, যেটা ভালো লাগলো না, যেখানে একটা অন্যায় হচ্ছে কোথাও, কোনো আমাদের সমাজে কত কিছু অন্যায় হয়, কারাপশন হচ্ছে, কোনো কিছু ভুল আমরা দেখছি, সেটা মনে হবে অ্যাজ আ পার্সন বলে, অ্যাজ আ সিটিজেন অফ দ্য কান্ট্রি আমাদের এটা বলা উচিত, এটা আমরা ভিডিও থ্রু দিয়ে আমরা এটাকে প্রেজেন্ট করা উচিত। তখন আমরা সেটাকে নিয়ে আমরা বললাম, দ্যাট ইজ ভেরি গুড, দ্যাট ইজ আ হেলদি ক্রিটিসিজম। কিন্তু এখানে বেশিরভাগ মানুষরা যেটা করে সেটা কন্ট্রোভার্সি না, সেটা হলো পার্সোনাল অ্যাটাক। পার্সোনাল অ্যাটাক ইজ দ্য মেন থিং, আর সেটা আমার আগের ভিডিওতেও বলেছি, পার্সোনাল অ্যাটাক বন্ধ করা উচিত। আর বডি শেমিং নিয়ে এই কথাটা আমি তোমাকে বলে দিলাম, দেখো হতে পারে আমি খুব মোটা, হতে পারে আমি একদমই দেখতে ভালো না, কিন্তু আমি বিলিভ করি যারা আমাকে চেনে ভালো করে তারা জানে মানুষ হিসাবে আমি কতটা সুন্দর। তো আমি নিজেও বিলিভ করি, অ্যান্ড দ্যাট ইজ কল্ড সেলফ লাভ। নিজের উপর কনফিডেন্স থাকা খুবই ইম্পর্টেন্ট। যে সুন্দর সেই যে ভেতর থেকে সুন্দর, যে মানুষ হিসাবে সুন্দর, মানুষের পাশে থাকা, খারাপ দিনে মানুষের পাশে থাকা, কারোর কোনো ক্ষতি না করা, এটাই আসল সৌন্দর্য। কে কতটা মোটা, কে কতটা রোগা। তো আই হোপ তনুজা আর যেরকম সঞ্জয় দাকে নিয়ে রিয়েলাইজেশন হয়েছে, বাকি রিয়েলাইজেশনও নিশ্চয়ই হয়েছে। তনুজা তুমি তো খুব ভালো কথা বলো, এটা কিন্তু ঠিক। আমি তনুজার ভিডিও কিন্তু দেখি, মাঝের মধ্যে চোখে পড়লে আর কি দেখি। তনুজা কিন্তু ইজ আ ভেরি গুড স্পিকার, খুব ভালো কথা বলো, কথা দিয়েই তুমি সব অ্যাচিভ করতে পারো। তাই জন্য তোমার কাউকে ছোট করাও দরকার নেই, মিথ্যে বলারও দরকার নেই। আমার এই ওর জেস্টারটা ভালো লাগলো, তাই আমার কিছু কথা মনে পড়লো বলে এই কথাগুলো আমি বললাম। চলো এখানে এন্ড করলাম, আর কিছু বলার নেই আমার এই ব্যাপারে, এইটুকু। চলো আবার দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে, নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। চলো টাটা, লাভ ইউ অল।